এই টাকা কে দিছে? সিপিএম এর আমলে টাকা আইছে, কংগ্রেস সরকারের টাকা, ডক্টর মনমোহন সিং এর টাকা, সোনিয়া গান্ধীর টাকা। আর মোদীজি আসার পরে টাকা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দিছে আর এক বেটা। আর আপনি বিল্ডিং বানায় কয় আমি বিল্ডিং বানাইছি। লজ্জা হওয়ার কথা। কি কইছে? ও এমএলএ মন্ত্রী রঙে বুসাবুতি বা হাসপাতালও না যায়ও, যে হাসপাতাল চিন্তাঙ্গানি আর চিন্তায় তাও এক খাজাক দিবা। ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতেছে, বিশ্ববিদ্যালয় আইতেছে। আগে ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, তিনি 4-5টা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও। প্রভাত বাবু, চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান, সব ক্লিয়ার দেখতে পাইবেন, পরিষ্কার জানাই আইতে। আর বলে কিচ্ছু হইতেছে না। আমরা তো দাবি করতেছি প্রভাত বাবুর উচিত তিনি মিটিং ওর ফাইলেনি, ইলিগাল মাইগ্রেন্টস বিরুদ্ধে আন্দোলন খাইলেনি। কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না? কংগ্রেস পার্টি সেদিন চিঠি লেখছে মহারাজার কাছে, আপনি যে ইলিগাল মাইগ্রেন্টস এর বিরুদ্ধে কথা বলেন, কাট অফ ইয়ারটা কিটা? আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও, দুঃখটা আসেনি আগে এটা দেখো। যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও। আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ দিক দিকে তুমি দাঁড়ায় থাকছো না, বাড়ি বয়ে থাকছো না, আন্দোলন করো। একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে, ত্রিপুরা। আর আমরা মন্ত্রী, আরে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই, কিন্তু দফা থাকতেই ত্রিপুরাজ্য থাকতেই। রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইবো গা, তখন কি আমরা বাঁচবনি? আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গাইছেন, ওইখানে লোকের পিঠা মুড়া খাইতে খাইতে দৌড়াইয়া, তখন তো কাটা তার বেড়া আসতো না। ভুলা যায় না এই দিন হাত পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন। আরো যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না। কে আজকে কেন চাকরির অভাব? কেন আজকে চাল ডালের অভাব? কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি? কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি? এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে। অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না, কিন্তু আমাদের লজ্জা নাই। আমি ত্রিপুরাজ্যের একজন মন্ত্রী, কিন্তু মন্ত্রী কি মানুষের বাদ দিয়ে মন্ত্রী হই? আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি সুখ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন? আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব, মন্ত্রীর জন্য আমি লড়াই করব না। আর যদি ত্রিপুরারে বাঁচাইতে হয়, যারা সত্যিকারের ত্রিপুরার ভালোবাসে, বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে, মায়ানমার থেকে যারা আইছে, পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে। আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে এই আখাউড়ার গেট বা সাবুনের গেট দিয়া এরা পাঠিয়ে দিব। এমনে পাঠায়েন না, পিটতে কয় না কয় পিঠের চামড়া লাল পেরে লাল মানে এইগুলো পিটতে পাঠাই দিব। আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা পিটাইতে পারতেছে না, এরাও তো প্রস্তুত। চিনি কলকাতায় সাউদামো এক মা হারিয়া বালকই দরকার। একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব, এই ফিটার বাংলা একটা কথা আছে, আইরে কি দেখিলাম জন্মান্তরেও ভুলব না। আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি পিঠা খাইলাম, জন্মান্তরেও ভুলব না। এইভাবে পাঠিয়ে এখনো টাইম আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন